শেখ হাসিনা বা আওয়ামী লীগ তখন চেয়েছিল যে ডক্টর ইউনূস তাদের পার্ট হোক, তাদের পলিটিক্যাল পার্টির অ্যালায়েন্স হোক। ডক্টর ইউনূস অন্যদিকে চেয়েছিলেন উনি নিজেই একটা দল গঠন করবেন, উনি আলাদাভাবে রাজনীতিতে আসবেন, উনি আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটার বাইরে একটা তৃতীয় শক্তির উত্থান ঘটাতে চেয়েছিলেন, একটা তৃতীয় রাজনৈতিক পক্ষ বানাতে চেয়েছিলেন বাংলাদেশে, এবং উনি এটা বানানো। ওই দলটার নাম দেওয়া হয় নাগরিক শক্তি, এবং ওই দল আস্তে আস্তে অপারেশন শুরুও করে বাংলাদেশে। ইলেকশন করতে পারে নাই, বাট ওই দল অপারেশন শুরু করে। 1 বছর ওই দল অপারেশনাল ছিল, নাগরিক শক্তি, যেটা ডক্টর ইউনূস প্রধান ছিলেন ওই রাজনৈতিক দলের। এবং 1 বছর অপারেশনাল থাকার পরেই ডক্টর ইউনূস বুঝতে পারেন যে রাজনীতি মনে হয় উনার জন্য না, উনি ওই দল বন্ধ করে দেন, উনি রাজনীতি থেকে চলে যান। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দুঃখটা এই জায়গায় ছিল যে উনারা চেয়েছিলেন ডক্টর ইউনূস আলাদা রাজনৈতিক দল না করে উনাদের সাথে একটা কোয়ালিশন করবেন, উনাদের সাথে উনাদের আওয়ামী লীগ পার্টিটার অংশ হবেন, এটা আসলে হয় নাই। এই ব্যাপারটা আওয়ামী লীগকে অনেক রাগায়, এবং এরপরে যখন আওয়ামী লীগ, তারপরে যে ইলেকশনটা হয়, ওই ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ পাওয়ারে আসে, এবং তখন থেকে মাত্র গত সপ্তাহ পর্যন্ত পুরোটা সময় আওয়ামী লীগই পাওয়ারে ছিল, গত 16 বছর বা 17 বছর বা 15 বছর এরকম টাইম। তো এরপরে আওয়ামী লীগ যখন পাওয়ারে আসে তখন দেখা যায় যে আওয়ামী লীগ সরকারের পুরো বিরাগ ভাজন হয়ে গিয়েছেন ডক্টর ইউনূস। প্রথম ঝামেলাটা কিভাবে হয় বলছি। বাংলাদেশ ব্যাংকের কোম্পানি আইন অনুসারে 60 বছর যদি আপনার হয়ে যায়, এরপরে আপনি আর ব্যাংকের পর্যালোচনার প্রধান থাকতে পারবেন না। ব্যাংকের এমডি আপনি হইতে পারবেন না যদি আপনার 60 বছরের বেশি হয়ে যায়। যদি আপনি 60 হওয়ার পরেও ব্যাংকের এমডি থাকতে চান, সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে স্পেশাল পারমিশন নিতে হবে। প্রথম বাংলাদেশ সরকারের সাথে ডক্টর ইউনূসের ঝামেলাটা হয় এখানেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে বলা হয় যে ডক্টর ইউনূসের বয়স 60-এর বেশি হয়ে গিয়েছে এবং ডক্টর ইউনূস এখন আর গ্রামীণ ব্যাংকের প্রধান থাকতে পারেন না। গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূসের পক্ষ থেকে বলা হয় দুইটা জিনিস। এক, গ্রামীণ ব্যাংক যদি চায়, আমার ব্যাংক যদি আমাকে নিয়ে হ্যাপি থাকে, আমার এমপ্লয়িরা যদি আমাকে নিয়ে হ্যাপি থাকে, আমার বেশি থাকতে সমস্যা কি, আমি চাইলে থাকতেই পারি। এটা যেহেতু একটা প্রাইভেট ব্যাংক, সো আমি আমার কোম্পানির সিইও কাকে বানাবো এটা আমার ব্যাপার, এখানে সরকারি ইন্টারভেনশনের দরকার নেই, এটা বলা হয়। এবং দ্বিতীয় আরেকটা যে ব্যাপার বলা হয় সেটা হলো, যদি আমি ভুল করেই থাকি, আমি তো গত 11 বছর ধরেই আছি, এটা বলা হয় হলো ডক্টর ইউনূসের বয়স তখন হয়তো 70-এর একটু বেশি, বলা যায় আমি গত 11 বছর ধরেই আছি, যদি 60-এর পরেই থাকা না যায় তাহলে গত 11 বছরে আমাকে কিছু বলা হয় নাই কেন। এই দুইটা ব্যাপার বলা হয় এবং আরো কিছু মাইনর জিনিসপত্র বলা হয় বলে এটার এগেইনস্টে হাইকোর্টে আপিল করা হয়। পুরো বিশাল একটা ব্যাটল হয় এবং এই ব্যাটলে ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক হেরে যায়। ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করা হয়। অনেকে বলেন, এগেইন এগুলা কথা, এগুলোর কোনো আপনি কাগজপত্রে প্রমাণ পাবেন না, এগুলো অনেকেই বলেন যে ডক্টর ইউনূস যদি সরকারের বিরাগ ভাজন না হতেন তাহলে ওনাকে কখনোই এই পদ থেকে সরানো হতো না। এবং ওই সময় অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন তিনি এইটা পাবলিকলি বলেন যে নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তৎকালীন প্রধানমন্ত্রী, কিন্তু নোবেল পুরস্কার পেলেন কিভাবে ডক্টর ইউনূস, এটা তো ঠিক হইল না। এরকম কিছু কথাবার্তা, স্টেটমেন্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল তো বলেন এবং রেগুলার আওয়ামী লীগের নেতারা তো বলেছেনই। সো এইগুলার থেকে দুয়ে অনেকে 4 মিলিয়ে নেয় যে নোবেল পুরস্কার প্লাস সরকারের বিরাগ ভাজন হয়, এই দুইটা ব্যাপার যদি না হইতো তাহলে হয়তো ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরানো হইতো না।